সামনের বিপিএলে ভেন্যু বাড়াতে যাচ্ছে বিসিবি। এর মধ্যে বরিশাল ও রাজশাহী ভেন্যু নিয়ে কাজ শুরু করেছেন কর্তারা, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। অন্যদিকে ভাবমূর্তি রক্ষা করতে বিপিএল এর দল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে বোর্ড। প্রয়োজনে কম দল নিয়ে বিপিএল চালিয়ে যাওয়া হবে, জানিয়েছেন আকরাম। বিপিএল জিতে এভাবেই বরিশালে গিয়ে সমর্থকদের সাথে উদযাপন করেছে দলটা। রংপুর রাইডার্সও দর্শক সমর্থক তৈরি করতে পেরেছে। তাতে বিপিএল এর ভেন্যু বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। বিসিবি গুরুত্বের সাথে নিয়েছে বিষয়টা। সামনের মৌসুমে ভেন্যু বাড়ছে অনেকটাই নিশ্চিত। ভেন্যু বাড়াতে পারে, আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি। যেহেতু আপনার গত 1-2 বার বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম অ্যান্ড এওয়ে হয়। অ্যান্ড বরিশাল ভেরি পপুলার টিম, কারণ এটা গতবার আপনারা দেখেছেন। সো এই সবগুলো মাথায় আছে এবং এই ফ্যাসিলিটিসগুলো বারবার চিন্তাভাবনা আছে আমাদের। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে। চিটাগং কিংসও পারিশ্রমিক নিয়ে সমস্যায় ফেলেছে বিসিবিকে। বিপিএলের স্বার্থে দল কম হলেও কঠিন সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। গতবার দেখেছেন আপনার কিছু টিম ছিল যারা ওদের কোনো মানে ধারণাই ছিল না, এবং আমি মনে করি না ওদের মতো লোকরা কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। বাট এবার আমরা ভেরি অ্যালার্ট এবং ভালোভাবে আমরা বিপিএল যেন করতে পারি। বৃষ্টি ও জাতীয় দলে ব্যর্থতায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। বিসিএল পিছিয়ে করা হবে 26 সালের শুরুতে। বিদেশি দল ও পিঙ্ক বল টেস্টের পরিকল্পনা আছে। সেটা আমরা আলাপ করেছি বুলবুল যখন বোর্ডে আসছিল, মানে লাস্ট ঈদের আগে। তো সেটা আমরা আলাপ করেছি। সম্ভবত আমরা চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে। যদি আফগানিস্তান না হয়, শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে। তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। এটা হলে কম্পিটিশনটা অনেক বেশি হবে আমি মনে করি। নভেম্বরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পূর্ণ করবে 25 বছর। এমন উপলক্ষ স্মরণীয় করতে নানা উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।